নমস্কার, নলেজ টাইমে আপনাদেরকে স্বাগত। আমি আজকে ইংরেজি গ্রামার সম্বন্ধে আলোচনা করতে চলেছি। ইংরেজি গ্রামারের সেন্টেন্স সম্পর্কে বলতে চলেছি। সেন্টেন্স প্রথমত যে শব্দ সমষ্টি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাহাকেই সেন্টেন্স বলে বা তাকেই সেন্টেন্স বলে। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। ইটস ডিভাইডেড ইন্টু 5 ক্লাসেস। সেন্টেন্সকে 5 ভাগে বিভক্ত করা যায়, যথা অ্যাসার্টিভ ও ডিক্লারেটিভ, 2 ইন্টারোগেটিভ, 3 ইম্পারেটিভ, 4 অপটেটিভ এবং 5 এক্সক্লেমেটরি। অর্থাৎ অ্যাসার্টিভ বা সাধারণ বর্ণনাত্মক, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, ইম্পারেটিভ বা আদেশ বা অনুরোধ বা উপদেশমূলক, অপটেটিভ বা ইচ্ছাবোধক, আর এক্সক্লেমেটরি বা আবেগসূচক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ্যাসার্টিভের ক্ষেত্রে আই নো হিম অর আই ডু নট নো হিম। ইন্টারোগেটিভের ক্ষেত্রে বলা যেতে পারে, যেহেতু এটা কোশ্চেন সম্বন্ধীয় বা প্রশ্নবোধক সম্বন্ধীয়, যেমন হোয়াই ইজ হি দেয়ার। অর উইল ইউ গো। ইম্পারেটিভ অর্থাৎ আদেশ বা অনুরোধমূলক, সেখানে বলা যেতে পারে কাম হেয়ার, ডু নট কাম দেয়ার। অপটেটিভ হচ্ছে ইচ্ছামূলক, এক্সাম্পল হচ্ছে মে হি লিভ লং। এক্সক্লেমেটরি হচ্ছে আবেগসূচক, সেন্টেন্স এক্সপ্রেসড এ সাডেনলি ফিলিং অর ইমোশনস লাইক হাউ নাইস, alas, হি ইজ নো মোর, হাউ ফুলিশ। কিন্তু এক্সক্লেমেটরির শেষে সেন্টেন্সের একবারে শেষ অবস্থায় একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। এবার আমি যাব সেন্টেন্সেরই দ্বিতীয় ভাগ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে, যেমন একটা সেন্টেন্স রাম সিংস, সেখানে সাবজেক্ট হচ্ছে রাম, আর যে সিংসটা হবে সেটা হবে প্রেডিকেট। যেমন হিজ নেম ইজ নোন বা ইস রাম, সেখানে হিজ নেম হবে সাবজেক্ট এবং ইস নোন হবে প্রেডিকেট। এবারে সাবজেক্ট কাকে বলে না, দ্য সাবজেক্ট ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট denotes the person or thing about whom or which something is said। অর্থাৎ যাহার সম্বন্ধে বা যাহাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাহাকেই সাবজেক্ট বলা হয়। ইট মাস্ট বি এ নাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট and may consist of any number of words. As per the rule of some changes in predicate, the predicate is a word or a group of words that denotes what is said about the subject। অর্থাৎ সাবজেক্টের সম্বন্ধে যাহা বলা হয় তাহাকে প্রেডিকেট বলা হয়। ইট মাস্ট কন্টেন অ্যাট লিস্ট এ ফাইনাইট ভার্ব এক্সপ্রেসড অর আন্ডারস্ট্যান্ড। চ্যাপ্টার 3, phrases and clauses। A phrase is a group of words that does not make a complete sense and does not contain a finite verb expressed or understood but is used as a single part of speech। অর্থাৎ যে শব্দ সমষ্টি মিলিতভাবে
এক একটি অর্থ প্রকাশ করিতেছে বটে, কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং ইহাদের কোনো ফাইনাইট ভার্ব নেই। এবং ক্লজ হচ্ছে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অফ ইটস ওন বাট ফর্মিং পার্ট অফ এ বিগার সেন্টেন্স। অর্থাৎ যে শব্দ সমষ্টির এক এবং একটি সেন্টেন্স আলাদাভাবে গঠন করিয়াছে এবং যার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, কিন্তু উহা বৃহত্তর একটি সেন্টেন্সের অংশ মাত্র। এবার আমি বলতে চলেছি সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচ কী, পার্টস অফ স্পিচের ভাগগুলো কী, পার্টস অফ স্পিচ সাধারণত কয় ভাগে বিভক্ত। না, পার্টস অফ স্পিচ 8 ভাগে বিভক্ত, অর্থাৎ ওয়ার্ডস আর জেন্টালি ডিভাইডেড ইন্টু 8 ক্লাসেস অর পার্টস অফ স্পিচ। শব্দকে সেই 8টি হলো: ইন ফার্স্ট এ নাউন। নাউন ইজ এ ওয়ার্ড হুইচ নেমস এনি পার্সন অর থিং। যেটা কোনো নাম বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর নাম বা কোনো জিনিসের নামকে বোঝায়, সেখানে নাউন ব্যবহার করা হয় বা তাকে নাউন বলা হয়। যেমন ম্যান, বুক, গোল্ড, ইন্ডিয়া, কান্ট্রি, সুইটনেস, হনেস্টি, এয়ার। অ্যান্ড adjective. Adjective is a word which adds something to the meaning of a noun. He is a good boy. This is a dark room. Give me a little milk. তারপর হচ্ছে pronoun. Pronoun is a word used for a noun or a clause. প্রোনাউন হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন এবং ক্লসের জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে রাম ইজ নট দেয়ার, হি ইজ ইল, হি ফেইল্ড, কমা হুইচ ব্রোক হিজ হার্ট। ভার্ব। ভার্ব ইজ এ ওয়ার্ড Verb is a word used to express action or state of being of having something. মানে কোনো অ্যাকশান বা তার কাছে কোনো কিছু এক্সপ্রেস করার আছে, সেটাকে ভাব বলা। যেমন হি ওয়ার্কস, আই গো, দ্য সান শাইন্স। অ্যান অ্যাডভার্ব। Adverb is a word which generally adds something to the meaning of a verb, an adjective or another adverb. Example, he works fast, he is very clever. A preposition. Preposition is a word placed before a noun or a noun equivalent to show its relation to some other word in the sentence. Example, the book is on the table. Here the preposition is on. A conjunction. Conjunction is a word which joins words or phrases or clauses. Example, he said this to Ram and Sam. Ram and Sam. He sat behind you, but in front of me, as he was ill, he did not go to school. An interjection. Interjection is a word which expresses some sudden feeling or emotions, like alas, hark, bravo, and in the end of the sentences there are a exclamatory mark. Chapter 5 in sentence. The definition of nouns, classifications. There are 5 different kinds of noun. Proper, common or class, collective, material and abstract. Proper, common, collective
or material, it's join into concrete or abstract in abstract. A concrete noun is the name of an object or sense that is an object which can be seen, touched, heard, smelled, or tasted. Like boy, dog, song, flower, milk. An abstract noun is the name of a quality, action, or state belonging to the object, softness, mind, wealth, silence. In concrete noun, there are four noun: proper, common, collective, material, and in abstract noun, there are one noun, abstract noun. Total, there are five noun: proper noun, common or class, collective noun, material noun, or abstract noun. Proper noun. A proper noun is the name of one particular person, place, thing, or event, or group of person or places as distance from every other. Example: Ramesh, the gangs, Calcutta, the Himalayas, the French Revolution, the Ramayana, the Hindus. And a common or a class noun denotes no one person, or thing in particular but in common to any and every person or thing of the same and kind. যেমন এক জাতীয় প্রাণী বা বস্তু সকলকেই বোঝায়. There are a few nouns generally classed as common which are sometimes called singular nouns because is only one of each of them known to us. Third, collective noun is the name of a group of collection of persons or things taken as a whole. মানে এক জাতীয় প্রাণী বা বস্তুকে একত্র করিয়া বুঝায়. Fourth, material noun. Material noun denotes the matter or substance or which things are made. It is also called the mass noun. Nouns are also be classified as countable and uncountable noun. Countable is an example that which is count, and uncountable is that which is not countable, like water, air, grass, glass. Material and abstract noun. কোনো বিশেষ দ্রব্য বা গুণ যখনই বোঝাবে তখনই সেটা ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে. when they are particularized. When they denote things instead of the material and objects possessing the qualities instead of the quality itself. Nouns gender. There are four gender in English of noun: masculine, feminine, nature or common. Masculine as denoting
denoting male person or animals. Example, man, bull, boy, lion. Feminine হচ্ছে denoting female person or animals, woman, cow, sister. Nature denoting lifeless things like book, table, tree. And common is denoting animals of either sex, parents, person, sovereign, child, servant, teaching, student, cousin. Here, all materials and abstract noun are nature because they denote things and qualities without life. All collective nouns are nature because they denote groups, and groups as such have no life. There are the three different ways by which masculine nouns are changed into feminine: by changing the word as man to woman, boy to girl; B, by adding ess to the masculine as author to authoress; by adding a feminine word before or after the masculine as he got, she got; grandfather, grandmother. থ্যাংক ইউ। আজকের জন্য এতটুকুই। নমস্কার।